আমার বন্ধুগণ, এটা আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। কাদেরকে? ঈমানদারদেরকে পরীক্ষা করতেছেন। লাভ করা নাম লুয়ান্নাকুম বিশাইইন, কিছু কিছু কাজ দিয়ে, কিছু কিছু বিষয় দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো। কাজে এতে পরীক্ষা দিয়েছি আমরা, ভয়ের কোনো কারণ নাই। ছাত্র যদি পরীক্ষাগারে যাইতে ভয় পায়, তাহলে সেই ছাত্র কখনোই পাস করতে পারে না, কখনো তার পদোন্নতি হয় না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেন লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কখনো তোমাদেরকে ভীতি ঢুকাই দেব, অন্তরের মধ্যে ভয় ঢুকাই দেব, আবার কখনো তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখবো, খাদ্য অভাব দেখা দেবে তোমাদের। এভাবে আমি পরীক্ষা করব। কাজে আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমরা সবাই ছাত্র। এখন আল্লাহ পাকের পরীক্ষাগারের ছাত্র, আর আল্লাহ পাকের পরীক্ষাগারের ছাত্র যে হতে পারে সে নিশ্চয়ই ভাগ্যবান। বলছি কিনা? আমরা ধৈর্য হারা হই নাই। কি বলেন? আমরা ধৈর্য হারা হই নাই যে আমার অর্থ নাই করি না, আমি এখন কিভাবে চলবো? পাগলামি আর মাতলামি শুরু করলাম। মাতলামি আর পাগলামি করলে আমার কোনো উপকার হবে? আমার কোনো প্রতিকার হবে না। কাজে আমাকে ধৈর্য ধারণ করতেই হবে, তাহলেই আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য ভালো ফয়সালা আসবে। ونقص من الأموال والأنفس والثمرات, আল্লাহ বলেন আমার বান্দারা, তোমাদের দেশে, তোমাদের এলাকার মধ্যে, তোমার শরীরের মধ্যে প্রতি বছর যে ফসল উৎপাদন হয়, এবছর ফসল কম হয়ে যাবে, তোমার ফসল উৎপাদন হবে না। তোমার সার শক্তি সব ব্যবহার করবা, কীটনাশক ব্যবহার করবা, জনগণ কিষানের লোক ব্যবহার করবা, সব কিছু একই রকম খাদ্য হবে, কিন্তু ফসল দেওয়ার মালিক তো আমি আল্লাহ। কি বলছি কিনা? ফসল দেয় কে? আল্লাহ। আমাদের মালিককে আল্লাহ, মানুষের মালিককে আল্লাহ। অতএব আমরা আল্লাহ পাকের পরীক্ষাগারে আমরা পরীক্ষা দিতেছি যে আল্লাহ পাক বান্দার পরীক্ষা না, ঈমানদারের পরীক্ষা না, সেই ঈমানদাররা নিশ্চয়ই ভাগ্যবান হয়ে যায়। কাজে আমরা ভিতরা, আমরা ধৈর্য হারাও হব না ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা? আমার বন্ধুগণ, ونقص من الأموال والأنفس والثمرات, তোমাদের সম্পদ কমায় দেব, আবার তোমার পরিবার থেকে তোমার দুধের বাচ্চাকে আমি তুলে নেব, তোমার শ্রদ্ধেয় বাবাকে আমি তুলে নেব, তোমার মাকে তুলে নেব, তোমার আদরের ভাই বোনকে তুলে নেব। এটা তোমার জন্য পরীক্ষা। আমি এটা দিয়ে এমন এমন কাজ করে তোমার ঈমানের পরীক্ষা নেব যে ঈমানের উপরে কোন বান্দা টিকে থাকতে পারো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তামাম বিশ্ব আল্লাহ পাক সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছেন। কি বলে? ঠিক কিনা? কি সুন্দর সুন্দর একটা গাছ আমি লাগাই, গাছটা লাগাই আমি, কিন্তু বড় বানাই কে? আল্লাহ। কে বড় বানায়? আল্লাহ। এই গাছের মধ্যে ফল কে দেয়? আল্লাহ। আমার বন্ধুগণ, বিশাল লম্বা নারকেল গাছ, নারকেল গাছের মাথার মধ্যে ডাবগুলি বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাবগুলির উপরে আল্লাহ পাকের রোদের তাপ লাগাইতেছেন। কিন্তু এই অবস্থায় যদি কোন মানুষ, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ রোদ লাগা ডাবের পানিটা খেয়ে নেয়, তাহলে তার জন্য 50টা স্যালাইনের উপকার হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত। আবার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র তৈরি করে দিয়েছেন, সমুদ্রের মধ্যে ইলিশ মাছ তৈরি করে দিয়েছেন যা গভীর পানির মধ্যে থাকে। আমার বন্ধুগণ, এই মাছের মধ্যে এত তাপ, যদি একটা মানুষ 2 দিন 3 দিনে ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ খায়, তাহলে ওই লোকটা পেট মশান হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তাকে হসপিটালে নেওয়া লাগবে। কি বলে? ঠিক কিনা? প্রয়োজন ছিল ইলিশ মাছ এত গভীর পানিতে বসবাস করে, তার মাছের অংশটা ঠান্ডা হওয়া দরকার ছিল, কিন্তু এই মাছটি গরম। আর নারকেল গাছের মাথায় ডাবে তাপ লাগতেছে, রোদের তাপটা গরম হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক বান্দার কল্যাণার্থে গরম না করে এই পানিটাকে বান্দার কল্যাণের জন্য, উপকারের জন্য
আল্লাহ তাআলা বান্দাকে মাঝে মাঝে ঈমানের পরীক্ষা দেয়, ঈমানের পরীক্ষা দেয়। আজকে বিভিন্ন কান্ট্রির দিকে তাকায় দেখুন আল্লাহ পাক কিভাবে মুসলমানদের থেকে ঈমানের পরীক্ষা নিতেছে। এই আপনার এই ভাইরাসের মধ্যে ভারত বসে নেই, শয়তানিতে বসে নেই। আপনার আমার মতো মুসলমান নামাজি বান্দা আল্লাহ পাকের গোলামকে ধরে ধরে জিহ্বা কেটে দিতেছে, বরদাস্ত করা যায় না। কি অপরাধ ছিল আমার এই মুসলমান ভাইয়ে? তুমি জিহ্বা কেটে দেওয়ার সাহস কে দিল তোমাকে? ফেরাউনের যে দশা হয়েছে তোমার সেই দশা হবে, এর কোনো বিকল্প হবে না। চতুর্মুখী আক্রমণ আল্লাহ পাক তোমাকে মাকড়সার জালের মতো চতুর্মুখী আটকাই দিয়েছে। আল্লাহ পাক চাওয়া কোথায়? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে পলায়ন করেছিলেন। যদিও দেখা যায় এটা কাপুরুষতা, পালানো এক দেশের সরকারের ভয়ে পালানো, এটা কি কাপুরুষতা কিনা? দুর্বল, এটা দুর্বল পয়েন্ট। কিন্তু আসলে এটা কাপুরুষতা ছিল, এটা ছিল বিজয়, এটা ছিল বিজয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা কূপের মধ্যে ফেলেছিল, নির্যাতন জুলুম অত্যাচার করেছিল। এই জুলুম অত্যাচার বটে, কিন্তু এটা ছিল একটা বিজয় ছিল। সেই সময় মুসলমানদের জন্য একটা বিজয় ছিল এটা। এই জন্য আল্লাহ পাক যখন যে পরিবেশ তৈরি করে দেন তখন সেই পরিবেশটাই হলো কল্যাণকর। আপনি আমি বুঝি না, তাই এটা আপনার আমার কাছে খারাপ মনে হয়। আজকে কি মনে করেন? আমি বর্তমানে আমার ধারণা এই যে করোনা নামের ভাইরাস যে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে, এটা গোটা মুসলমান জাতির জন্য এটা রহমত, ঠিক না? গোটা মুসলমান জাতির জন্য রহমত এটা, আর মুসলমানদের জন্য এটা গজবে পরিণত হয়ে গেছে। তার কারণ সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে শক আনা হয়েছিল, নির্যাতনের শক আনা হয়েছিল। এরা চিন্তায় মুসলমানকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার ভাইরাস নামক এই গজব ছেড়ে দিয়ে আল্লাহ পাক এনার্জি ফেরাজি সব লাথি মেরে উড়াই দিয়েছেন, ঠিক না? আমার বন্ধুগণ, কাজে এটা মুসলমানদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত। এটা তাকায় দেখুন মুসলমান কয়জন মৃত্যুবরণ করে আর অমুসলমান কয়জন মৃত্যুবরণ করে, এর মধ্যে আপনারা লক্ষ্য করলে পেয়ে যাবেন এটা কাদের জন্য রহমত আর কাদের জন্য গজব। এটা মুসলমানদের জন্য গজব না, মুসলমানদের জন্য রহমত। বিশ্বের মুসলমান এখন শান্ত, এবার ঠিক মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন আগের তুলনায় কম হয়েছে কিনা? কিন্তু তোমরা যে মুসলমান গুলো মারছো, যে হারে মুসলমান হত্যা করেছো, আল্লাহ পাক এমন এক গজব দিয়েছে, গুলি করা লাগে নাই, অ্যাটম ব্যবহার করা লাগে নাই, পারমাণবিক ব্যবহার করা লাগে নাই, পাখির মতো করতেছে। এখন যদি মাথার মধ্যে কিছু থাকে তাহলে বুঝতে পারবে, নসে বুঝতে পারবে না। তবে আমি একটা কথা বলতেই হবে, আমাদের বাংলাদেশের সরকার জনস্বার্থে এই দুর্যোগপূর্ণ অবস্থায় জনস্বার্থে যথেষ্ট পরিমাণ জনগণের পাশে দাঁড়িয়েছে, যথেষ্ট পরিমাণ। কিন্তু এর মধ্যে কিছু দুর্নীতিবাজ যারা ঘাপটি মারে বসেছিল, এই সময় প্রকাশ হয়ে গেছে, আর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রধানমন্ত্রী। এই আপনার জনপ্রতিনিধি যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে এখন আস্তে আস্তে করে সাইজ হচ্ছে। এদেরকে আমাদের জন্য, দেশের জন্য বললাম কিনা? এরকম ভাবে দুর্নীতি, হাজারো দুর্নীতি করেছে এরা, মানুষ বুঝতে পারে নাই। আর মানুষের এই চরম মুহূর্তে অনাহারী অবস্থায় যারা মানুষের 3 কেজি চাউলের লোভ সামলাতে পারে না, তারা জনপ্রতিনিধি হওয়ার অযোগ্য, ঠিক না? আমার বন্ধুগণ, সব জায়গায় ভালো মন্দ আছে, কিন্তু আমরা চাই যারা জনগণের সেবক হবে তারা ন্যায় নিষ্ঠাবান লোক আসুক, ন্যায় নিষ্ঠাবান লোক আসুক। জনগণের সেবা করতে চায়, যারা জনগণের খাদেম হতে চায় তারা আসুক। আমরা তাদেরকে বুকের সঙ্গে লাগায় নেব, তাদেরকে আমরা চুমু খাবো আদর করে। কিন্তু কোন চোর আর বাটপার দুর্নীতিগ্রস্ত এই সমাজে টিকা যাবে না। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বাধ্য হলো এই জনপ্রতিনিধিদের যারা আছে এদেরকে বাদ দিয়ে প্রশাসনের ডিসিএসপি ওসি যারা আছে এদেরকে কাজে লাগাতে বাধ্য হলো। তার দুঃখ, তার ব্যথা
তার লজ্জা রাখার জায়গা নেই। আমি বলেছিলাম আগে, যদি এই অনুদানগুলো, এই চরম মুহূর্তে অনুদানগুলো এই জনপ্রতিনিধিদের কাছে না দিয়ে যদি মসজিদের ইমামদেরকে নির্বাচন করে দেওয়া হতো, তাহলে সমস্ত ঘরে ঘরে এই অনুদানগুলো পৌঁছে যেত। ইমামেরা কখনো জনগণের উপরে জুলুম করে নিজেরা খাইতে চায় না। কারণ লক্ষ্য করুন, ইমামেরা একজন ইমাম কয় টাকা বেতন দেওয়া হয়, একজন ইমামকে কয় টাকা বেতন দেওয়া হয়, এটা ধৈর্য ধারণ করতেছে বছরকে বছর, সারা জীবনের জন্য এই ত্যাগ তাদের। কাজেই এদেরকে যদি কাজে লাগানো হতো, আজকে প্রধানমন্ত্রীর এই দুঃখ আসতো না, কষ্ট আসতো না। আমার বন্ধুগণ, এরপরেও আজকে দুঃখের সীমা নাই, এই অবস্থা। কালকে দেখলাম আপনার মেহেন্দিগঞ্জের এক চেয়ারম্যান, একজন মসজিদের ইমাম, আলিয়া মাদ্রাসার নিম্ন স্তরের টিচার, শিক্ষক, চেয়ারম্যানের উদ্দেশ্য পুরা করে নাই বিধায় এই ইমামকে জুতার মালা গলায় দিয়ে ঘোরাইছে। এই চেয়ারম্যানকে জুতার মালা করাতে হবে, কোন অবস্থাতেই ক্ষমা করা যাবে না। বর্তমান দুঃসাহস কে দিয়েছে চেয়ারম্যানকে? আমার বন্ধুগণ, এরা চেয়ারম্যান হবে চোরম্যান, যা প্রমাণ হয়েছে এরা চেয়ারম্যান হতে পারে না। এরা হলো চোরম্যানের গুরুবেরা। এক কাজজনক পরিবেশ, আজকে এরাই তো বদনাম করতেছে দেশে। এদের কারণে আজকে আমরা লাঞ্ছিত, গোটা জাতি, মুসলমান জাতি এদের জন্য আজকে লাঞ্ছিত হতেছে। কি অপরাধ করেছে? তোমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দেখা। এই জুতার মালা তোমার গলায় উঠবে, ইনশাআল্লাহ তোমার গলায় উঠবে। আপনার চট্টগ্রামের আরেকজন জনপ্রতিনিধি, বাপ বয়স মানুষ, বুড়া মানুষকে আল্লাহ পাক সম্মান করে। বুড়া মানুষকে আল্লাহ সম্মান করে। যখন চামড়া ঘুষায় যায়, আল্লাহ পাকের অত্যাধিক মায়া লাগে। দাড়িগুলি যখন পেকে যায়, এই দাড়ি পাকা মানুষগুলো যখন আল্লাহ পাকের কাছে হাত ধরে, আল্লাহ পাক লজ্জা পায়, খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। আল্লাহ পাক খালি হাতে ফেরাতে লজ্জা পায়। এমন একজন বৃদ্ধ বাবাকে কাপড় চোপড় খুলে, লুঙ্গি খুলে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। আমি ধন্যবাদ জানাই ওই থানার পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, কুরাস ফায়ার দেওয়া হয়েছে, এই জায়গাকে শেষ হয়ে গেছে। আল্লাহর বিচার, যদি এভাবেই বিচার করা হতো, তাহলে আমার দেশের সকল থানা, জেলা, উপজেলা সব জায়গাতে জুলুম অত্যাচার বন্ধ হতো কিনা? মেহেন্দিগঞ্জের সেই আপনার দুর্নীতিবাজ, জুলুম অত্যাচারী এই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। আমরা এতে সাধুবাদ জানাই। সরকারের প্রশাসনের প্রতি আমাদের সাধুবাদ রইল। কি বলেন, ঠিক কিনা? এই ন্যায়সঙ্গত কাজগুলি করতেছে, সমাজ থেকে দুর্নীতি তুলে দেওয়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। প্রশাসনও বুঝেছে প্রতিনিধি যারা আছে সবাই দুর্নীতিবাদ, অধিকাংশ। ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু মানুষ ভালো আছে, সব খারাপ হতে চলে না। এই জন্য প্রশাসন এখন অ্যাকশন নিয়েছে যে কোন রকম দুর্নীতি করা যাবে না। প্রশাসনকে সাধুবাদ জানায়। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের বুঝতে হবে, এই যে ভাইরাস নামের যে গজবটা সারা বিশ্বে চলতেছে, এটা যদি এখন না আসতো, এনআরসির যে দাপট চলতেছিল, তখন বোঝা যেত রোহিঙ্গাদের মতো কত লক্ষ আমার এই বাংলাদেশে উঠত। রোহিঙ্গাদের মতো কত লক্ষ, রোহিঙ্গা তো 12 লক্ষ এসেছে, আমার দেশে 40-45 লক্ষ মানুষ ঢুকে যেত, যাদের বাস্তবায়ন থেকে সম্পূর্ণ দাঁড়িয়ে দেওয়া হতো। ভারত তো হিন্দুদের না, ভারত মুসলমানদের রাষ্ট্র, এটা মুসলিম রাষ্ট্র ভারত, ঠিক কিনা? 1150 বছর মুসলমানরা রাজত্ব করেছে, মুসলমানদের আধিপত্য বিস্তার করা হয়েছে
চা বিক্রি করা লাগবে তোমার। অপেক্ষা করো, অপেক্ষা করো, সময় আসতেছে, তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন কিন্তু ছেড়ে দেবে না। এখনো তোমার সময় আছে। যদি কালেমা পড়তে পারো তোমার নিস্তার হবে, কালেমা না পড়লে তোমাকে কখনোই জাতি ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। মুসলমান কি অপরাধ করেছে? কোন অপরাধ করে নাই, রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, ধরে নিয়ে জিব্বা কেটে দেওয়া হচ্ছে, ধরে নিয়ে হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়া হচ্ছে। কি অপরাধ? কোন অপরাধ নেই। অপরাধ শুধুমাত্র ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে-কেরামের কোন অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? কোন অপরাধ ছিল না। অপরাধ ছিল একমাত্র কেন কালেমা পড়লো, কেন মুসলমান হলো, কেন আল্লাহ পাকের একত্ববাদিতায় বিশ্বাসী হলো, এটাই ছিল অপরাধ। আর এই অপরাধের কারণে সাহাবায়ে-কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে বিভিন্ন ভাবে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়েছে। সাহাবীরা জুলুম অত্যাচারের শিকার হয়েছে, তাতে মুসলমানদের মর্যাদা বাড়ছে না কমছে? মুসলমান জুলুম অত্যাচারের শিকার হয়, মর্যাদা বাড়ে না কমে? কারণ হলো মুসলমানদের মর্যাদার মালিক হলো কে? মুসলমানদের সম্মান দাতাকে। সম্মানের মালিক হলেন আল্লাহ। সম্মানের মালিক কে? সম্মান সৃষ্টি করেছেন আল্লাহ পাক। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আসনে বসান, আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আসন থেকে লাথি মেরে দাঁড়িয়ে দেয়। এবার ঠিক না? কাজে আমাকে আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থাবান হতে হবে। এজন্য আমরা মুসলমানরা গোটা বিশ্বের মুসলমানদের জন্য এই করোনাটা আহ্বান স্বরূপ এসেছে। লক্ষ্য করুন, আমেরিকাতে জনসংখ্যা হলো 7 কোটি। আপনার আমার দেশে জনসংখ্যা থেকে কয়েক গুণ কম, 4-5 গুণ কম হবে। সেখানে 6 লাখ মরেছে, 1 লাখ মৃত্যু হয়ে গেছে, 2.5 লক্ষ আক্রান্ত। আর আমার দেশে হিসাবে আছে 16 কোটি, মানুষ বসবাস করি 30 কোটির উপরে। আল্লাহ পাকের কি দয়া দেখেন, আল্লাহ পাকের কি দয়া। সেই হারে তাদের তুলনায় আমার দেশে আক্রান্ত হয়েছে, মারা গেছে যারা, তাদের সংখ্যা 4%। 4% শতকরা 4 জন তেমনি মারা যায়। ঠিক হায়াত মারা গেলে শতকরা 4 জন এমনি মারা যায়। কারণ হলো আমার বন্ধুগণ, আমরা কি গবেষণা করেছি নাকি, কখনো ভেবেছি নাকি আপনার আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে মেডিসিন দিয়ে দিয়েছেন, এই মেডিসিন কোন ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের কাছে না। ঠিক না? আমার বন্ধুগণ, আপনার আমার কাছে, মুসলমানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেডিসিন দিয়েছেন, যেই মেডিসিন প্রয়োগ করার সাথে সাথে মুসলমান সব আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। মুসলমান যখন নামাজ পড়ে 2 হাত তুলে দেন, মেডিসিনটা যখন ব্যবহার করে, এই মেডিসিন ব্যবহার করার একমাত্র সুযোগ মুসলমানদের আছে, আর কোন জাতি নাই। তারা বিশ্বাস করে না, হাত তোলাটা তারা জানে না, এই মেডিসিন তাদের নাই, এই মেডিসিন ব্যবহার করতে পারে না। মুসলমান, বাংলার মুসলমানের ইমাম যারা আছে, সাধারণ মুসলিমদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে 2 হাত তুলে দিয়ে চোখের থেকে পানি ছড়ায় দেয়, আর পানি ছড়ায় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে যায়। ঠিক না?